আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে জিরো সফটওয়্যারে একটা ইনভয়েস ক্রিয়েট করতে হয় এবং ইনভয়েস আপলোড দিতে হয় এবং কিভাবে কাস্টমার ক্রিয়েট করতে হয়। সো আমার সাথে থাকুন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আমি জিরোটা একটু লগ ইন করে নেই। নট নাও। এই হচ্ছে আমার জিরোর ইন্টারফেস। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার চার্ট অফ অ্যাকাউন্টস আপলোড দেবেন, ইম্পোর্ট করবেন এবং ক্রিয়েট করবেন। ওকে, তো আজকে দেখাবো কিভাবে ইনভয়েস ক্রিয়েট করবেন। যে আমি ডান পাশ থেকে এই যে ডান পাশ থেকে যে প্লাস বাটনটা আছে এখানে যাব। এখান থেকে দেখেন ক্রিয়েট নিউ, এখান থেকে ইনভয়েস আছে, বিল আছে, কন্ট্রাক্ট, কোটেশন, পারচেস অর্ডার, ম্যানুয়াল, জার্নাল, স্পেন্ড মানি, রিসিভ মানি। আমরা প্রথম ইনভয়েস নিয়ে কথা বলবো। এই হচ্ছে আমার ইনভয়েস টেমপ্লেট। এটা হচ্ছে বাই ডিফল্ট ইনভয়েস টেমপ্লেট একটা দেওয়া আছে। আমরা চাইলেই এখান থেকে আমরা ইনভয়েস টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো সেটিংসে, কিন্তু আমরা এই অপশনটি রাখবো। আমাদের এই টেমপ্লেটটি মোটামুটি স্ট্যান্ডার্ড, এটাই ভালো। এখন এখানে হচ্ছে টু হচ্ছে আমাদের কাস্টমার, কিন্তু আমাদের কাস্টমার এখানে আমরা আমাদের কাস্টমার নাম লিখবো। সাপোজ লিসন মিং। ওকে, অ্যাড লিসন মিং হচ্ছে আপনার কাস্টমার। এখানে নিচে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক করব। এটা আমার অ্যাড হয়ে যাবে কাস্টমার হিসেবে। ওকে, তো আমার ইনভয়েস ডেট হচ্ছে কবে দেব, দেই 5 জানুয়ারি। ডিউ ডেট 20 জানুয়ারি। রেফারেন্স আমরা একটা ইনভয়েস নাম্বার দেব। ওকে, আচ্ছা ওকে। আমাদের যেহেতু আপনার প্রজেক্ট ডিজাইন, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন আপনার রিলেটেড কোম্পানি, তো আমি এটা একটা ইনভয়েস একটা নাম্বার দিই। যেমন এটা আমি দিতে পারি ডিজাইন অ্যান্ড প্ল্যানিং চার্জ 001। এটা হচ্ছে ইনভয়েস। এটি আপনি কোনো রেফারেন্স থাকলে রেফারেন্স দেবেন। আর অবশ্যই এই সকল ইনফরমেশন, সকল ডাটা আপনাকে আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে। আপনার ক্লায়েন্ট আপনাকে যে ইনভয়েসগুলো দিবে, যে ইনভয়েসগুলো দেখে আপনি ইম্পোর্ট করবেন, সেই ইনভয়েসে অবশ্যই ডেট থাকবে, ইনভয়েস নাম্বার থাকবে, রেফারেন্স থাকবে। সব কিছুই আপনি সেই ইনভয়েস থেকে দেখে দিবেন। এগুলো আপনি কখনোই আপনি ইচ্ছা মতো দিবেন না। তারপর আমরা যেহেতু সিঙ্গাপুর ডলার। ওকে, আইটেম 1 ডেসক্রিপশন। এটা ডেসক্রিপশন কি দেব? প্রজেক্ট ডিজাইনিং অ্যান্ড প্ল্যানিং। project designing and planning. Okay, quantity কি দেব? quantity 1। unit price 10,617.6। এটা আমি আপনাদের জন্য একটা ইনভয়েস ক্রিয়েট করতেছি, আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। সেলস অ্যাকাউন্ট তো আর ট্যাক্স আমরা কি দেব? আমাদের ট্যাক্স নো ট্যাক্স দেব। ওকে, নো ট্যাক্স। এই
কুইকবুকস থেকে জিরোতে ইনভয়েস ক্রিয়েট করা খুবই সহজ। যেমন এই কিন্তু আমার ইনভয়েস, আমার কিন্তু এর বাইরে আর কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না। এখন কথা হচ্ছে, যদি কাস্টমার আপনাকে বলে যে এখানে ট্যাক্স দিয়ে দিতে হবে, তাহলে এখানে ট্যাক্সের পার্সেন্ট কত আসবে? আমরা সবসময় মনে রাখবো সিঙ্গাপুর কান্ট্রির জন্য, সিঙ্গাপুরের জন্য আমাদের ট্যাক্স রেট, সেলস ট্যাক্স রেট সবসময় 7%। যদি আমাকে কাস্টমার এখানে ট্যাক্স রেট দিতে বলে তাহলে আমরা কী বলবো? এখানে 7% সবসময়, অলওয়েজ সিঙ্গাপুরের জন্য 7%। এখন আমরা একটু নিচে আসবো। নিচে হাতে বাম পাশে একটা অপশন আছে সেভ, এবং ডান পাশে একটা অপশন আছে কি অ্যাপ্রুভ। এখন আমরা কোনটাতে ক্লিক করব? যেমন আচ্ছা, আমরা একটু সেভে গিয়ে দেখি কি হয়। আমি আবার বলি, সেভ অপশনটাতে যখন আপনি প্রেস করবেন, আমরা যখন সেভে ক্লিক করব, তখন কিন্তু আপনার কোনো ইনভয়েস ক্রিয়েট হবে না। আপনার জাস্ট এটা ড্রাফট হিসেবে থেকে যাবে। আপনার কিন্তু এই যে কাস্টমার ক্রিয়েট করেছি, আপনার এই যে ইনভয়েস ক্রিয়েট করছি, এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবেও যাবে না, কোনো ইনকাম হিসেবেও যাবে না। আপনার এটা কি হিসেবে? ড্রাফট হিসেবে থেকে যাবে যদি আপনি সেভ বাটনে ক্লিক করেন। আচ্ছা, আমরা দেখি সেভে গিয়ে কি হয়। সেভ দিলাম, দেওয়ার পরে আমার ইনভয়েসটা কি সেভ হয়ে গেল। ওকে, আমাদের ইনভয়েসটা সেভ হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের কোনো পরিবর্তন আসছে কি না। না, তেমন কোনো কিছুই নেই। আচ্ছা, ইনভয়েস ও টু ইউ। আচ্ছা, ওকে, আমরা এটা কোথায় পাবো? আচ্ছা, একটা জিনিস বলি। এখন আপনার কাস্টমার আপনাকে বললো যে আমি একটা ইনভয়েস ক্রিয়েট করেছিলাম, আমি ইনভয়েস সেভ করছি, কিন্তু ইনভয়েসটার কোথাও খুঁজে পাচ্ছি না। এখন আমি ইনভয়েসটা আমার কোথায় হিট করলো, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট হচ্ছে না, আমার কোনো কাস্টমার ক্রিয়েট হচ্ছে না, আমার কোনো কি বলে কোনো আর্নিংও হচ্ছে না, আমার দেখাচ্ছে না, শো করছে না, আমি ইনভয়েসটা কোথায় পাবো? তখন আপনি কী করবেন? বিজনেসে যাবেন। বিজনেসে গিয়ে এই যে এখানে দেখেন ইনভয়েস নামে একটা অপশন আছে, এই যে ইনভয়েসে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন অলের ভিতরে একটা ইনভয়েস আছে, ড্রাফটের ভিতরে কি একটা ইনভয়েস দেখাচ্ছে, শো করছে, মানে কোনটা? যেটা আমরা ইনভয়েস ক্রিয়েট করছি সেটা। তারপর হচ্ছে অ্যাউটিং অ্যাপ্রুভালের কোনো কিছু নাই, অ্যাউটিং পেমেন্টও কিছু নাই, পেইড কিছু নাই, রিপিটিং কিছু নাই। এখন আপনি চাইলে এইখান থেকে আপনার ইনভয়েসটা অ্যাপ্রুভ করতে পারবেন। আচ্ছা, আমি একটু ইনভয়েসে যাই। হ্যাঁ, এই ছিল আমার ইনভয়েস। এখন সেভ দিলে আমাদের কি হলো? অ্যাপ্রুভ হয়ে গেল, ড্রাফট হয়ে গেল। এখন আমরা যদি অ্যাপ্রুভে দিই, তখনই মূলত এটা কাজ করবে। ওকে, আমরা যখন সেভ বাটনে না দিয়ে অ্যাপ্রুভে যাব, তখন এটা কি কাজ করবে। আমি আবার ইনভয়েসে যাব, একটু দেখি কী কী অপশন আছে এখানে। এই হচ্ছে আমাদের ইনভয়েস। এখন এটা কিন্তু আমার দেখেন ড্রাফটে 1, তার মানে হচ্ছে কি আমার এটা ড্রাফট হয়ে আছে, আমার এটা কি বর্তমানে ড্রাফট হয়ে আছে। আপনি চাইলে এটা এখান থেকে ডিলিটও করে ফেলতে পারেন, আবার চাইলে এখান থেকেই অ্যাপ্রুভ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ইনভয়েসটাতে যাই। ইনভয়েসে যাওয়ার পরে আচ্ছা, এটা তো আপনারা ঠিক ক্লিয়ার বুঝতে পারছেন যে যদি ক্লায়েন্ট আপনাকে বলে আমি ইনভয়েস ক্রিয়েট করছি, কিন্তু ইনভয়েসটা কোথাও হিট করে নাই, কোনো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট হয় নাই, কোনো রেভিনিউ ক্রিয়েট হয় নাই, তখন আপনারা কিন্তু এই বিজনেস অপশনে গিয়ে ইনভয়েসে যাবেন। ইনভয়েসে গেলে এই ড্রাফটের ভিতরে এগুলো পাবেন। এটা কিন্তু খুবই ইজি। অনেক সময় কিন্তু ক্লায়েন্ট পণ্ডিতি করে নিজে ক্রিয়েট করতে চায়, পরে আর পারে না। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু অ্যাপ্রুভে যাই, দেখি কি হয়। অ্যাপ্রুভ দিলাম, এখন দেখি কি হয়। এখন আমরা বিজনেসে যাব, গিয়ে ইনভয়েসে যাব। এখন দেখেন ড্রাফট কিন্তু 0। এখন কি ড্রাফট কিন্তু 0। এখন ড্রাফটে কোনো ইনভয়েস নেই, কারণ হচ্ছে কি আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার এটা কি এখন রেভিনিউতে শো করবে, অ্যাকাউন্ট রিসিভেবলও শো করবে। আচ্ছা, আমরা একটু ইনভয়েসে আবার যাই। যাওয়ার পরে
এখন আমরা এই ইনভয়েসের এগেইনস্টে যখন আমরা কোনো পেমেন্ট রিসিভ করব, কিভাবে রিসিভ করব? আপনি একদিনে 5টা ইনভয়েস ক্রিয়েট করছেন, তো আপনি 1 মাস পরে এসে বা 10 দিন পরে এসে আপনি কিভাবে মনে রাখতে পারবেন যে আপনার কোন কোন ইনভয়েসের এগেইনস্টে টাকা রিসিভ করছেন? তো যখন আপনার এই বিজনেসে এসে ইনভয়েসে যাবেন, তখন কিন্তু এখানে অনেকগুলো লিস্ট থাকবে যে কোন কোন ইনভয়েস আপনি ক্রিয়েট করছেন এবং এর স্ট্যাটাস কি। যেমন এটা স্ট্যাটাস দেখেন, অ্যাওয়েটিং পেমেন্ট আসছে, ডিউ এটা আসছে। তার মানে আপনি এখানে চাইলে এখানে কি অনেকগুলো যখন ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু এখানে শো করবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সাপোজ আমরা এই ইনভয়েসের এগেইনস্টে কীভাবে পেমেন্ট রিসিভ করব সেটা একটু দেখাবো। যেমন এই ইনভয়েসের নিচে একটু আসি, এই যে নিচে এই অপশনটা একটু দেখি, এই যে এখানে হচ্ছে পেমেন্ট রিসিভ। আপনি এখানে কত পেমেন্ট, যদি পার্শিয়াল পেমেন্ট করা থাকে তাহলে পার্শিয়ালটাও লিখবেন, ডেট দিয়ে থাকলে ডেট দিবেন। এটাও সবগুলো আপনাকে কাস্টমার কি প্রোভাইড করবে। এখানে কোনো রেফারেন্স থাকলে রেফারেন্স, আর হ্যাঁ অবশ্যই এখানে ব্যাংকটা সিলেক্ট করে দেবেন, এখানে কোন ব্যাংকে আপনি টাকা রিসিভ করতেছেন। যদি আমাদের ইউওবি ব্যাংক হয় তাহলে ইউওবি ব্যাংক রিসিভ করবেন। আর একটা জিনিস বলি, আপনারা কখনোই, আমি একটু ব্যাকে যাব, ড্যাশবোর্ডে যাব, গিয়ে আপনারা যখন কোনো ইনভয়েসের এগেইনস্টে পেমেন্ট রিসিভ করবেন, আপনারা কখনোই এইখান থেকে এই যে রিসিভ অপশন আছে, এক্সকিউজ মি আমার একটু আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। আমি বলতেছিলাম যে এখান থেকে আমরা কখনো রিসিভ মানি অপশনে গিয়ে পেমেন্ট রিসিভ করব না। ওকে, আমরা কখনো এই অপশনে এসে কি কখনো রিসিভ মানি অপশনে এসে পেমেন্ট রিসিভ করব না। আমরা যখন কোনো ইনভয়েসের এগেইনস্টে কোনো বিল পাবো বা বিল রিসিভ করব, তখন আমরা সরাসরি বিজনেস অপশনে এসে ইনভয়েসে যাব, ইনভয়েসে এসে যেই ইনভয়েসের এগেইনস্টে পেমেন্ট রিসিভ করব আমরা সেই ইনভয়েসে ক্লিক করব। ক্লিক করার পরে যখন ইনভয়েসটা ওপেন হবে তখন ইনভয়েসের নিচে যে অপশনগুলো আছে, যেমন এখানে পার্শিয়াল পেমেন্ট হলে পার্শিয়াল পেমেন্ট অ্যামাউন্ট লিখব, ডেট পেমেন্ট ডেট, আর অবশ্যই ব্যাংকে রেফারেন্স অ্যান্ড অ্যাড পেমেন্ট দিলে সরাসরি অ্যাড পেমেন্টে চলে আসলো, আপনাদের পেমেন্টটা রিসিভ হয়ে গেল। আচ্ছা, এখন একটু আমরা যে কাস্টমারটা ক্রিয়েট করছি আমরা একটু দেখি, কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্টে গিয়ে অল কন্ট্যাক্টসে যাব। আচ্ছা, এটা কেটে দিই। দেখেন আমরা যে ক্লোজ দিয়ে দিলাম, আমরা যে কাস্টমারটা ক্রিয়েট করেছি সেটা এখানে শো করছে, সেটা আমাদের কি কাস্টমার। কাস্টমারে গেলে লি সং মিং, এটা কি আমাদের কাস্টমার। ওকে, আচ্ছা আমাদের কিন্তু কোনো সাপ্লায়ার নেই, কাস্টমার হচ্ছে ও হচ্ছে আমাদের রিসিভেবল বা কাস্টমার। আর সাপ্লায়ার হচ্ছে কি আমরা যখন যাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করব সেটা তারা হবে কি সাপ্লায়ার্স। আচ্ছা, আমরা একটু এখান থেকে দেখি কি কি আছে। যেমন একটা জিনিস একটু দেখাই দিই যে আমরা কোনটার সাথে কোনটা রিলেটেড। যখন আমরা ইনভয়েস ক্রিয়েট করব, একটু আমরা সবাই দেখব, যখন আমরা ইনভয়েস ক্রিয়েট করব সেটা হবে কি আমাদের কাস্টমার, সেটা হবে কি আমাদের কাস্টমার প্লাস অল অপশনে আমরা দেখতে পাবো। অল অপশনে গেলে ইনভয়েস আমরা দেখতে পাবো, কাস্টমার্সে গেলে আমরা ইনভয়েস দেখতে পাবো। ওকে, তারপর যখন বিলে যাব, বিল আমরা ক্রিয়েট করব, তখন বিলটা কি সাপ্লায়ার, বিলটা কি সাপ্লায়ার। আমরা যখন বিলে যাব বিলটা হবে সাপ্লায়ার এগেইনস্টে। কন্ট্যাক্ট যখন আমরা ক্রিয়েট করব তখন তো এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন চলে যাবে। আর যখন আমরা কোটেশন ক্রিয়েট করব, এই কোটেশন সবসময় কি কাস্টমার। কোটেশন কিসের সাথে রিলেটেড, কাস্টমারের সাথে রিলেটেড। যখন আমরা পারচেস অর্ডার ক্রিয়েট করব, পারচেস অর্ডার সবসময় সাপ্লায়ারের সাথে রিলেটেড। আমরা যারা জব করি তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারি। যখন আমরা পারচেস অর্ডার ক্রিয়েট করব সেটা হবে কি সাপ্লায়ার। ওকে, ম্যানুয়াল জার্নাল হলে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকলে সেটা হবে স্পেন্ড মানি তো সহজে বোঝা যাচ্ছে সাপ্লায়ারের ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই আমরা যখন কোনো কিছু নগদে ক্রয় করব, যেমন হচ্ছে নগদ বলতে কি ক্যাশ না, নগদ হচ্ছে কোনো ব্যাংকের মাধ্যমে। আমরা যখন কোনো ব্যাংকের মাধ্যমে কোনো কিছু পারচেস করব তখন কিন্তু আমরা স্পেন্ড মানিতে এন্ট্রি দেব। ওকে, কখনো আমরা ক্যাশে হবে না, সবসময় হবে ব্যাংক বা ক্রেডিট কার্ড এসবের মাধ্যমে হবে।
তারপর হচ্ছে রিসিভ পেমেন্ট। এই যে একটু আগে দেখালাম রিসিভ পেমেন্ট হচ্ছে কাস্টমার, রিসিভ পেমেন্ট হচ্ছে কি কাস্টমার। আমরা যখন কারোর কাছে নগদে কোনো প্রোডাক্ট সেল করব সেক্ষেত্রে হবে রিসিভ মানি, সেক্ষেত্রে হবে কি রিসিভ মানি। তবে এটা আমাদের কখনোই আমরা নগদ বলতে কি ক্যাশে কেনা বেচা করবো না, আমরা সবসময় ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে, আমরা সবসময় থ্রো ব্যাংকের মাধ্যমে আমরা টাকা রিসিভ করব সেটা হবে রিসিভ মানি। যখন আমরা কোনো কাস্টমার ক্রিয়েট না করে সহজে সরাসরি আমরা কেনা বেচা করবো সেটা হচ্ছে কি স্পেন্ড মানি অ্যান্ড রিসিভ মানি। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ট্রান্সফার মানে হচ্ছে আমরা এক ব্যাংক থেকে ওই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করতে হয় সেগুলো আমরা এটা পরে দেখাবো। তো আশা করি আপনারা সহজে আজকে ক্লাসটা বুঝতে পারবেন। যেহেতু আজকে ক্লাসটা আমি খুব বেশি বড় করব না, আমি শুধু একটা ইনভয়েস ক্রিয়েট করে দেখাইছি আপনাদেরকে। তো একটা ইনভয়েস যদি আপনারা ক্রিয়েট করতে পারেন তাহলে তো আপনারা 10টা ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, তাই না? এখন হচ্ছে আমি নেক্সট ক্লাসে কি দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো বিল কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ইনভেন্টরি কীভাবে ক্রিয়েট করতে হয় ইনভেন্টরি, তারপর হচ্ছে কীভাবে রিসিভ পেমেন্ট করতে হয়, আমি এগুলো নেক্সটে দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।